রিয়েল এস্টেটের ব্যবসা করতে গেলে পুঁজির দরকার হয় না, দরকার হয় একটু বুদ্ধির। কিভাবে আপনি রিয়েল এস্টেটের ব্যবসা শুরু করতে পারবেন বিনা পুঁজিতে? রিয়েল এস্টেটের ব্যবসা ২ রকমভাবে করা যায়। ১ নম্বর হচ্ছে দালালি করে আর ২ নম্বর হচ্ছে টাকা লাগিয়ে। এই ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করব আপনি কিভাবে দালালির মারফত আপনি কিভাবে রিয়েল এস্টেটের ব্যবসা করতে পারবেন। আপনার যদি গ্রামে বাড়ি হয়ে থাকে তাহলে কিন্তু আপনি জায়গা জমি নিয়ে রিয়েল এস্টেটের ব্যবসা করতে পারবেন। যদি আপনার বাড়ি হয়ে থাকে কলকাতার সাইডে তাহলে কিন্তু আপনি বিভিন্ন রকম ফ্ল্যাট, বাংলো বাড়ি এবং জমি জমার দোকান নিয়ে কিন্তু আপনি রিয়েল এস্টেটের ব্যবসা কিন্তু শুরু করতে পারবেন। এই ভিডিওতে আমরা আলোচনা করব আপনারা কিভাবে জায়গা জমি নিয়ে রিয়েল এস্টেটের ব্যবসা শুরু করবেন, বিনা পুঁজিতে শুরু করবেন আপনারা। তো দেখুন, রিয়েল এস্টেটের ব্যবসা করতে গেলে কিন্তু প্রচুর পরিমাণে টাকা লাগে, আপনারা প্রত্যেকেই জানেন। কিন্তু রিয়েল এস্টেটের ব্যবসা কিন্তু বিনা পুঁজিতে করা যায়। কিভাবে করা যায়? ধরুন, আপনি প্রথমে আপনাকে একটা কাস্টমার ফাইন্ড করতে হবে, যে কাস্টমার তার জায়গা জমি সে বিক্রি করবে। আরেকটা কাস্টমার এমন ধরতে হবে সে ওই যে জায়গা বা জমিটাকে কিনবে। এইরকমভাবে আপনাকে কিন্তু ২ টো কাস্টমার কিন্তু জোগাড় করতে হবে। জোগাড় কিভাবে করবেন? আপনি ধরুন কোথাও কাজ করেন, সেখানে আপনি সেই সমস্ত লেবার আপনার সঙ্গে যারা কাজ করে তাদের সঙ্গে আলোচনা করুন। তাদের কোনো জমি আছে কিনা, তারা কিনতে চায় কিনা, তারা বিক্রি করতে চায় কিনা, বা আপনার আত্মীয়-স্বজনদের মধ্যে আলোচনা করুন যে তাদের কোনো জমি আছে তারা কিনতে চায় কিনা বা তারা বিক্রি করতে চায় কিনা, বা আপনি আপনাদের যে পারিপার্শ্বিক যে প্রতিবেশীরা রয়েছে বা আপনাদের যে আশেপাশে যে সমস্ত বাজার রয়েছে সেখানে সন্ধ্যাবেলা করে সকালবেলা করে যান, গিয়ে তাদের সঙ্গে আলোচনা করুন। বা আপনাদের যদি ক্লাব থাকে বা যে সমস্ত জায়গায় দেখবেন তাস-ফাস খেলা হয়, বা আপনার যে বন্ধুরা রয়েছে তাদের সঙ্গে। পরের স্টেপ হচ্ছে আপনাকে কী করতে হবে? আপনি ধরুন বায়ার এবং সেলার বিভিন্ন জায়গা থেকে খুঁজলেন এবং খোঁজার পর আপনাকে ওদের মধ্যে কথা বলতে হবে। সর্বপ্রথম কথা বলতে হবে যে বিক্রি করবে, যে জায়গা বা জমিটাকে বিক্রি করবে তার সঙ্গে আপনাকে প্রথমে কথা বলতে হবে। তার সঙ্গে আপনাকে টাই আপ করতে হবে। কীভাবে টাই আপ করবেন? ধরুন ওই জমিটার দাম হয়তো যে বিক্রি করবে সে দাম দিল হয়তো ১০,০০,০০০ টাকা। আপনার তার সঙ্গে ট্যাগ করতে হবে যে আমি যেহেতু আপনার সঙ্গে ট্যাগ করছি এবং আমি আপনার জমিটাকে বিক্রি করে দেব, তো আমাকে কিছু % টাকা কিন্তু দিতে হবে। তো এইরকমভাবে কিন্তু ট্যাগ করতে হবে তার সঙ্গে। ধরুন আপনি সে দাম দিল হয়তো ১০,০০,০০০ টাকা। আপনাকে ট্যাগ করে ১২,০০,০০০ টাকা আপনাকে টোটাল জমিটার দাম ঠিক করতে হবে দুজনের সঙ্গে কথা বলে। ওই ২,০০,০০০ টাকা কিন্তু আপনি পাবেন এবং যে আপনার আরেকটাতে যে ক্লায়েন্ট রয়েছে যে ওই জমিটা নেবে, তাকে আপনি ১২,০০,০০০ টাকা দাম বললেন এবং তার যদি পোষায় সে নেবে, তার যদি না পোষায় সে নেবে না। তার যদি পুষিয়ে যায় তাহলে আপনার ২,০০,০০০ টাকা প্রফিট, তার যদি না পোষায় তাহলে কিন্তু আপনার কোনো প্রফিট হচ্ছে না, আপনার এখানে কোনো লাভ হচ্ছে না এবং আপনার কোনো এখানে লসও হচ্ছে না। উল্টে যদি হয়ে যায় আপনার লাভই হবে। তাহলে এবারে দুজনের মধ্যে কন্ট্রাক্ট একটা হয়ে গেল, আপনি মধ্যিখানে রয়েছেন। এবারে যখন দুজনকে সামনাসামনি দাঁড় করাবেন, যে বিক্রি করবে আর যে কিনবে, এবং যে বিক্রি করবে তার কাগজপত্র যে কিনবে তার হাতে হ্যান্ডওভার হবে এবং দামটা নিশ্চয়ই ওই সময় এদিক ওদিক জানাজানি করানো হবে যে জমিটার আসল দাম কত, জমিটা আপনি কত দাম দিচ্ছেন। তো এরকমভাবে কিন্তু আপনি মধ্যিখানে থাকবেন এবং যে জমিটা বিক্রি করছে আপনার সঙ্গে তো প্রথমেই কথা হয়ে গিয়েছে। তো সেই জমিটার দাম বলবে ১২,০০,০০০ টাকা এবং আপনার মুখ থেকেও সেও প্রথমে শুনবে যে জমিটার দাম ১২,০০,০০০ টাকা। তো এইরকমভাবে কিন্তু কন্ট্রাক্ট তৈরি হয়ে যাবে এবং আপনি মধ্যিখান থেকে ২,০০,০০০ টাকা পেয়ে যাবেন। এইরকমভাবে করার চেষ্টা করবেন। দুজনকে কিচ্ছু না বলে আপনি মধ্যিখান থেকে দাম কমানো বাড়ানো করে যখন ব্যাপারটা তৈরি করতে যাবেন তখন কিন্তু আপনি ফেঁসে যেতে পারেন। তো এই কাজটা করতে যাবেন না। যে বিক্রি করবে তার সঙ্গে টাই আপ করে নেবেন। দেখবেন আপনার লাখ ২ টাকা কিন্তু প্রফিট হয়ে যাবে। তো এইরকমভাবে কিন্তু আপনি দালালি করে এই রিয়েল এস্টেটের ব্যবসা কিন্তু করতে পারেন। এরকমভাবে জায়গা জমি, কোনো দোকান, কোনো ফ্ল্যাট এইরকম পদ্ধতিতে কিন্তু আপনি করতে পারেন এবং এর জন্য কিন্তু আপনাকে একটু কথা বলার স্কিলটা একটু ভালো রাখতে হবে এবং সঙ্গে একটু লোকবল ভালো রাখতে হবে। আপনার পিছনে যেন ৩-৪ জন শক্তিশালী ছেলেরা ঘোরে এবং সঙ্গে বর্তমানে আপনাদের ওখানে যে পার্টি চলছে, সেই পার্টির সঙ্গে আপনাকে হাত মেলাতে হবে যাতে কোনো সমস্যা হলে তারা যেন আটকাতে পারে এবং থানার সঙ্গে যেন একটু হাত থাকে। তো এই সমস্ত কিছু যদি আপনি করতে পারেন তাহলে কিন্তু আপনি বিনা পুঁজিতে কিন্তু রিয়েল এস্টেটের ব্যবসা কিন্তু চালাতে পারবেন। পার্ট 2 তে আমরা কিভাবে কলকাতায় আপনি ফ্ল্যাট বা জায়গা জমির টাকা লাগিয়ে রিয়েল এস্টেটের ব্যবসা করবেন এই নিয়ে আলোচনা করব। দেখা হবে নতুন কোনো একটা ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।